আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে 494তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রন আগে ইসরায়েলের ছোড়া ইরানি ড্রোন ধ্বংস করেছিল। যে বিমানগুলি সেগুলি আবারও মধ্যপ্রাচ্যে ফিরে এসেছে। স্কোয়াড্রন F-15-এর ক্রুরা 2 বছর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে অগণিত ইরানি ড্রোন ধ্বংসে বিশেষ ভূমিকা রেখেছিল, যা ছিল গত 50 বছরের মধ্যে আকাশ থেকে আকাশে শত্রুর মোকাবেলা করা। এখন F-15 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে, কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের দমন পীড়নের এবং ইরানের শাসনের কারণে ইরানের সম্ভাব্য হামলার জন্য বিবেচনা করছেন বলে জানা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম মধ্যপ্রাচ্যের নামহীন একটি বিমান ঘাঁটিতে অবতরণের ছবি প্রকাশ করেছে, যা সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়। ব্রিটেন থেকে 12টি F-15 বিমান সেন্টকম থিয়েটারে উড়ে গেছে, তবে মার্কিন কর্তৃপক্ষ তাদের লক্ষ্য বা গন্তব্য বলতে অস্বীকৃতি জানিয়েছে। 2024 সালের এপ্রিলে মার্কিন বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হুতি সমর্থিত বিদ্রোহীদের ছোড়া ড্রোন ভূপাতিত করতে সাহায্য করেছিল। সেই হামলায় 170টি ড্রোন এবং 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 30টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং 80টিরও বেশি ড্রোন ও 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। সম্প্রতি F-15 যুদ্ধবিমানের মোতায়েনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধির সূচনা হতে পারে কিনা তা স্পষ্ট নয়। এর আগেও ভেনেজুয়েলায় মাদুরোকে উৎখাত করতে এই মাসের শুরুতেই ক্যারিবীয় অঞ্চলে জাহাজ, বিমান ও সৈন্যদের সমাবেশ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএসএনআই নিউজ বরাতে জানা যায়, বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগরের দিকে মালাক্কা প্রণালী প্রবেশ করতে দেখা গেছে, তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেননি যে এটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে কিনা। অবশ্যই ইরানের পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন যে ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলিতে আক্রমণ করবে, যে কোনো মার্কিন সামরিক হামলা হলে এটির কঠোর জবাব দেবে। অবশ্যই এর আগে গত 14 জানুয়ারি কাতারের আল উদাইদ বিমান ঘাঁটির বেশ কিছু কর্মীকে চলে যেতে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।